কাব্যরাজার মূর্ছনায় চারিদিক কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। সুরের মূর্ছনায় কালামে রাজা অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হেদায়েত বখশিশ, সেখান থেকে আমরা বিভিন্ন কালামকে নির্বাচন করে থাকি, চুজ করে থাকি, আর সেই কালামের আলোকে ব্যাখ্যা ও অনুবাদ করার চেষ্টা করে থাকি। বলা বাহুল্য, সুরের মূর্ছনায় কালামে রাজার এই অনুষ্ঠানে আলা হযরতের কালামের শব্দের অনুবাদ ব্যাখ্যা এটা করা আমাদের পক্ষে দুষ্করই নয়, বরং অসম্ভব। উলামায়ে আহলে সুন্নাত যে ব্যাখ্যা দিয়েছেন, যে অনুবাদ করেছেন, তারই আলোকে, তারই ভিত্তিতে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি কেবলমাত্র আপনাদের জন্যে। চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত শুনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তন্মধ্য হতে একটি ফজিলত আসুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি বর্ণিত রয়েছে আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে। আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা করা হলো আর সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেহেতু এই মাস গসে পাকের মাস, কাজে গসে পাকের কিছু মাহাত্ম্য মর্যাদা সম্পর্কে যদি আমরা জেনে নিই তাহলে কেমন হয়। চলুন আমরা গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফজিলত সম্পর্কে কিছুটা আমরা জেনে নিই, জানার চেষ্টা করি। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কি বলেন? আমার মুরিদ যতই গুনাহগার হোক না কেন, আমার মুরিদ যতই গুনাহগার হোক না কেন, সে তওবা না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু আমার সাথে আহমদ রাজা ভাই রয়েছেন, চলুন না গৌসে পাকের মানকাবতের দুটি অন্তরা অন্তত আমরা শুনে নিই আর নিজের ঈমানকে উজ্জীবিত করি। জি আহমেদ রাজা ভাই। वाह क्या मर्तबा गौस है बाला तेरा, वाह क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, फख्र आका में रज़ा और भी एक नज़्म रफ़ी, फख्र आका में रज़ा और भी एक नज़्म रफ़ी, चल लिखाला ए सना ख़ानों में चेहरा तेरा, चल लिखाला ए सना ख़ानों में
चेहरा तेरा वह क्या मर्तबा गौस है बाला तेरा ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যে কালামটি আমরা বিগত পর্বে নিয়েছিলাম, নেমতে বাঁটতা জিসমতে ওয়াজি শান গয়া, আজ সেই কালামের বাকি অংশ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনব এবং সেই কালামের ব্যাখ্যা ও অনুবাদ আমরা বোঝার চেষ্টা করব। মহাব্বতের সাথে, আকিদাতের সাথে চলুন আমরা সেই কালাম শ্রবণ করি। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, উনহে জানা উনহে মানা না রাখা গैर से काम, उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। Dear viewers of Madani channel, Ala Hazrat Imam Ahmad Raza Rahmatullahi Ta'ala alayhi saying here about himself. He said, I knew him, I accepted him, and I didn't have any relationship with anyone else. Raza left the world praising Allah Almighty. Madani চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে নিজের সম্পর্কে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, তাকেই জেনেছি, তাকেই মেনেছি, মেনে নিয়েছি, আর অন্য কারোর সাথে সম্পর্ক রাখিনি। আল্লাহর প্রশংসা করতে করতে দুনিয়া থেকে রাজা বিদায় নিল। এই পংক্তির মাঝে অনেক চমৎকার একটি বার্তা রয়েছে, মেসেজ রয়েছে। সেটা কি? আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে, আল্লাহ তাআলার গুণগান গাইতে গাইতে যদি দুনিয়া থেকে কেউ চলে যায়, তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? এখন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? তিনি যা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে তা বুঝতে হবে। কিভাবে এই পৃথিবীতে আমাদের ক্ষণস্থায়ী এই জীবন যাপন করতে হবে। আজ আমরা এই সমাজে অসংখ্য মানুষকে রাজি ও খুশি করার জন্য জীবন যাপন করছি। আমার অফিসের বস রাজি হয়ে যাক, আমার পরিবার রাজি হয়ে যাক, আমার মা বাবা রাজি হয়ে যাক, আমার স্ত্রী রাজি হয়ে যাক, আমার ভাই বোন রাজি হয়ে যাক, আমার বন্ধু বান্ধব আমার প্রতি রাজি হয়ে যাক। কত মানুষকেই না আমরা রাজি ও খুশি করতে চাই, কিন্তু কিছু নির্বোধ মানুষ এই সমাজে রয়েছে যারা স্ত্রীকে খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে ফেলে, যারা মা বাপকে খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে ফেলে, নিজের বসকে রাজি ও খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে ফেলে। নানা প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমাদেরকে আল্লাহর নবীর দেখানো পথ মোতাবেক চলতে হবে, তার সুন্নত অনুযায়ী চলতে হবে, আর তাতেই কেবল আমাদের দুনিয়া ও আখেরাত সুন্দর হয়ে যাবে, আমরা সফল কাম হব। আর এই শিক্ষা কেবল আলা হজরতই দিচ্ছেন না, বরং স্বয়ং আল্লাহর নবী ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। দেখুন, ইমানের যে প্যারামিটার রয়েছে, ইমান পরিমাপের যে যন্ত্র রয়েছে, তা তো আমার নবী দেখিয়ে দিচ্ছেন, ইমান পরিপূর্ণ করার মাধ্যম বলে দিচ্ছেন। কাজেই এটা ইমানের দাবি, এ নিয়ে আর কোনো কথা চলবে না। আর তাই তো আলা হজরত কতই না সুন্দর লিখেছেন। কি লিখেছেন?
তিনি লিখেছেন, উনহে জানা উনহে মানা না রাখা गैर से काम लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम। उन्हें जाना उन्हें माना रखा गैर से काम। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। नेमते बाटता जे समत वो ज़ीशान गया। नेमते बाटता। सुभान अल्लाह सुभान अल्लाह। आला हज़रत रहमतुल्लाहि ताला अलैह পরবর্তী पंक्तिते लिखेছেন, কি লিখেছেন? आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। Seek his protection today, today ask help from him. He wouldn't agree if you would seek on the day of judgment. তার আশ্রয় আজই চেয়ে নাও, আজই তার সাহায্য চেয়ে নাও, অন্যথায় তিনি রাজি হবেন না যদি বিচারের দিন তোমরা তার দ্বারস্থ হও। খুবই চমৎকার একটি পংক্তি। কিয়ামতের দিনে আমাদের নবীর মাহাত্ম্য, মর্যাদা, সম্মান সব কিছু প্রকাশ করা হবে। সেদিন কি ইমানদার কি বেঈমান সবাই দেখতে পাবে আমার নবীর শান ও মান কত সুউচ্চ। সেদিন তা দেখে মান্য করলে কোনো লাভ হবে না। দেখুন, মুমিন কাকে বলে? মুমিন তো সেই ব্যক্তি যে এই পৃথিবীতে নিজ জীবদ্দশায় আল্লাহর নবীর প্রতি সম্মান ও মর্যাদা এবং ভালোবাসা নিজ অন্তরে লালন করছে। মুমিন সেই ব্যক্তি। কেননা কিয়ামতের সেই কঠিন দিনে যখন সকল নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, যাও অন্যের কাছে, সেদিন আমার নবীর পবিত্র জবানে থাকবে আনা লাহা, এসো আমার কাছে, আমি তো আছি এই দিনের জন্য। সেই দিন সব মানুষই জেনে যাবে আমার নবীর মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে। কিন্তু আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহ সেই সকল লোকদেরকে তিরস্কার করছেন যাদের সামনে নবীর প্রশংসা করলে তাদের মুখ কালো হয়ে যায়, যাদের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ লুকায়িত, যারা নবীর শান ও মান খাটো করতে সদা প্রস্তুত, যারা নবীর কর্তৃত্বকে অস্বীকার করে, যারা নবীর শানে বেয়াদবি করতে কুণ্ঠাবোধ করে না, এরা নিজেরাও পথভ্রষ্ট এবং মানুষকেও পথভ্রষ্ট করে। আর তাই তো আমার আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহ বলছেন, কি বলছেন? आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। नेमते बाटता। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হজরতের প্রতিটি কালামের মাঝে কিন্তু মর্মার্থ লুকিয়ে আছে এবং তা কোরআন ও হাদিসের আলোকে। শুধু প্রয়োজন হচ্ছে একটু
খুঁজে বের করে নেয়া, জেনে নেয়া। তো আলা হজরতের এই অনুষ্ঠানে আমরা যে শুনছি, এখান থেকেও কিন্তু আমাদের ঈমানকে উজ্জীবিত করার জন্য, আল্লাহর নবীর প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করার জন্য যথেষ্ট মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই অনুষ্ঠান থেকে। এরপর কাব্যের এই পংক্তি খুবই চমৎকার লিখেছেন, শেষ মাক্তা যাকে বলা হয়, সর্বশেষ পংক্তি। তিনি লিখেছেন, জানো দিল হোশ খিরদ সব তো মদীনে পৌঁছে, জানো দিল होश खिरद सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया। माई हार्ट, माई सोल, माई माइंड एंड इंटेलेक्ट all have reached Medina. Why don't you go, Raza? Your faculties long since went. আমার হৃদয়, আমার প্রাণ, জ্ঞান, বুদ্ধি, চিন্তা, চেতনা সবই তো মদিনায় পৌঁছে গেছে। ওহে রাজা, তুমি কেন যাচ্ছ না? তোমার সব সামানিত মদিনায় পৌঁছে গেছে। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যদিও বা বাহ্যিক দৃষ্টিতে তিনি ভারতের বেরেলি শরীফে বিচরণ করতেন, বসবাস করতেন, কিন্তু মূলত তার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, বুদ্ধি, বৃত্তিক সব কিছুই, প্রাণ, মন সব কিছু মদিনায় পড়ে থাকতো। একেই বলে প্রকৃত আশিক। শরীর তো এখানে, কিন্তু মন মদিনায়। আর তাই তো আমার আলা হজরত কত সুন্দর লিখেছেন, জানো দিল হোশ খিরদ সব তো মদীনে পৌঁছে, তুম নেহি চলতে রাজা সারা তো সামান গয়া। जानो दिल होशो खिरद सब तो मदीने पहुँचे, जानो दिल होश, जानो दिल होशो खिरद सब तो मदीने पहुँचे, जानो दिल होशो खिरद सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया, तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया, नेमतें बांटता जिस समत वो ज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया, नेमतें बांटता। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ এখানেই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো কালাম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায়, চারিদিক কেনই বা করবে না প্রশংসা, সেই সুরভিত ফুলেরি